পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জনগণের সঙ্গে প্রশাসনের মনস্তাত্ত্বিক দূরত্ব রেখে ক্ষমতা কেন্দ্রীভূত করে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিস্তারিত থাকছে জাকিরের প্রতিবেদনে। শনিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিবেশের ভারসাম্য রক্ষায় 12টি ইউনিয়নে 1 লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, মানুষ এখন অন্যায় সহজে মেনে নিচ্ছে না। সমাজে অন্যায়ের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ বাড়ছে। ক্ষমতার দম্ভ দেখিয়ে কোনো রাষ্ট্র টিকতে পারে না। সরকারের ব্যর্থ মানে জনগণের ব্যর্থতা নয়, বরং জনগণের সংগঠিত সচেতনতাই পরিবর্তনের সূচনা করতে পারে। ট্যানারি ও আমিনবাজার সংক্রান্ত বিষয়ে তিনি জানান, চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা চলছে। নদী দখল ও শিল্প বর্জ্যে নদী দূষণ এখন উদ্বেগজনক পর্যায়ে। অনেক প্রতিষ্ঠান শ্রমিকদের চাকরি দিলেও নদীর বিপর্যয় আমাদের জীবিকাই কেড়ে নিচ্ছে। তিনি আরও বলেন, ঢাকার নদীগুলো একসময় মাছের উৎস ছিল, এখন তা দূষিত। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিশনার শরীফউদ্দিন আহমদ চৌধুরী, জেলা প্রশাসক তানভীর আহমেদ সহ অন্যান্যরা। আমরা একটা পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে যেতে পারবো, কিন্তু একটা দেশ সেটা একভাবে চলে এসেছে 53-54 বছর, তা তো আর 1.5-2 বছরে পরিবর্তিত হয়ে যায় না সম্পূর্ণ। কিন্তু পরিবর্তনের কিছু কিছু ধারা যদি তোমরা খেয়াল করো, তাহলে কিন্তু সত্যিকার অর্থেই আমি বলবো শুরু হয়েছে। মানুষ এখন আর অন্যায় সহজে মেনে নিচ্ছে না। আমরা মনে করি যে জনগণ তো অর্গানাইজ না, সংগঠিত না। আমরা যারা অন্যায় করব আমরা তো সংগঠিত, কিন্তু জনগণ কিন্তু বিভিন্ন জায়গায় সংগঠিত হয়ে হয়ে স্বতঃস্ফূর্তভাবেই সংগঠিত হচ্ছে এবং প্রতিবাদের ভাষা দিয়ে জানিয়ে দিচ্ছে যে এই ধরনের অপশাসনের কোনো চেষ্টা তারা মেনে নেবে না। পরিবর্তন করে সরকারকে বলবেন পলিথিন শপিং ব্যাগ বন্ধ করতে আপনারা ব্যর্থ। একটা দেশের সরকার তখনই ব্যর্থ হয় যখন জনগণও ব্যর্থ হয়ে যায়, আর সরকারের ব্যর্থতা জনগণেরও ব্যর্থতা, জনগণের ব্যর্থতাও সরকারের ব্যর্থতা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।